নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সংযোগ স্থাপনের সক্ষমতার চতুর্থ নম্বর স্কুলটি। আগের দুটি ক্লাসে আমি তোমাদের 1, 2 এবং 3 নম্বর স্কুলটি আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা আগে গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। চতুর্থ নম্বর স্কুল দুটির নাম হলো বাঁকুড়া গোয়েঙ্গা প্রাথমিক বিদ্যালয় আর বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয়। এই দুটো স্কুল থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে। আমি তোমাদের উত্তর সহ আলোচনা করে দিয়েছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, দেখো, নতুন শব্দ বানাও। যে কোনো একটি, আমি দুটি লিখে দেখিয়ে দিচ্ছি। কি কি আছে? ট ট, খ হস্যই খই। এখান থেকে কোন শব্দটি হবে? ব হস্যই বই। তারপরে এখানে কি আছে? বর্গীয় জ জল। ম গ ম, কোন শব্দটি হবে? জগ, বর্গীয় জ গ জগ। তারপরে দুইটা বলেছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরচিহ্ন যোগ করে শব্দ বানাও। একটি করে দেওয়া হলো, দেখো একটি করে দেওয়া আছে। স্বরচিহ্ন কোনগুলো? আকার, একার, হস্যইকার, হস্যৌকার, দীর্ঘইকার, ঋকার, ওকার, ওকার, এগুলো হলো স্বরচিহ্ন। তাহলে এই স্বরচিহ্ন যোগে শব্দ বানানো আমরা কিন্তু আমার বই প্রথম পর্বে শিখে গেছি। তোমরা ভালোভাবে কিন্তু বইটা পড়বে আগে। তাহলে আমি এগুলো লিখে দিচ্ছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। দেখো এখানে লেখা আছে ক মূর্ধন্য ষ ক। এটা কোন স্বরচিহ্ন যোগ করব? কয়েরই মূর্ধন্য ষ ক, কৃষক। দেখো একটি করে দেওয়া আছে। তারপরে কয়েকটা বলেছি প খ ম, এখানে কোন স্বরচিহ্ন যোগ করতে হবে? এখানে হবে পরে একা, হ ম, একা স্বরচিহ্ন যোগ করলাম। তারপর হচ্ছে ম চ ক, এটা হবে মৌচাক। ময়ে ও, চয়ে আকা, ক মৌচাক। দেখো দুটো স্বরচিহ্ন যোগ করলাম, ও আর আকা, দুটো স্বরচিহ্ন যোগ করে কি হয়ে গেল? মৌচাক হয়ে গেল। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে তাহলে দেখে নাও। তিনেরটা বলেছে নিচের ছক থেকে ফলের ও পাখির নাম খোঁজো। দেখো এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি, এখান থেকে ফলের নাম আর পাখির নাম খুঁজতে হবে। দেখো কি ফলের নাম আমরা এখানে পাবো? এখান থেকে আছে, এখানে আছে চাকতি, এখানে আছে কচুরিপানা, এখানে আছে মশারি, এখানে আছে পায়রা, আর এখানে আছে বেদানা। তাহলে ফলের নাম পেলাম বেদানা, বেদানা, আর পাখির নাম কি পেলাম? পায়রা। দেখো তাহলে এই দুটো পেয়ে গেলাম আমরা। চারেরটা বলেছি নিচের ঘর থেকে ঠিক বর্ণ নিয়ে নতুন শব্দ বানাও। এখানে লেখা আছে প, পয়ে আকা, পয়ে হস্যই, পয়ে দীর্ঘই, পয়ে হস্য আর পয়ে দীর্ঘ। এগুলো থেকে তোমাদের নতুন শব্দ বানাতে হবে। একটা দেখো করে দেওয়া আছে পথ, পথ। এখানে কি হবে? ড্যাশ দ্বন্দ্বশয় হস্যই লেখা আছে। এখানে আমরা যোগ করতে পারি পয়ে হস্যই। পয়ে হস্যই দন্তস্বয়ে হস্যই পিসি। তারপর এখানে ড্যাশ বর্গীচয় আঁকা লেখা আছে। এখানে আমরা পয় দীর্ঘ যোগ করতে পারি, পয় দীর্ঘ বর্গীচয় আঁকা পূজা। তারপরে পাঁচেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি, আমি দুটোই করে দেখিয়ে দিচ্ছি। বাটি হাতে ড্যাশ ড্যাশ হাঁক দেয় দে দই। বাটি হাতে এ ওই, হাঁক দেয় দে দই। ডাক পারে ও ও, ভাত আনো বড় বউ। এটা তোমাদের সহজ পাঠ বইতেই প্রথমেই আছে। তারপরে ছয়টা বলেছে হর্ষইকার দিয়ে শুরু এরকম শব্দ পাশের বাক্স থেকে বেছে নাও। হর্ষইকার দিয়ে শুরু, দেখো চয়ে হর্ষই ল চিল, এটা হর্ষইকার দিয়ে শুরু হচ্ছে, চয় হর্ষই ল চিল। আর দেখো তিনি, তয় হর্ষই ময় হর্ষই তিনি। দুটো শব্দ বাক্স থেকে নিয়ে খুঁজে লিখে দিলাম। তারপর সাতেরটা বলেছে, দেখো ঝুড়ি থেকে সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ঝুড়িতে কি কি দেওয়া আছে? দেখো চাকার, দেয়ালের, বাড়ির চালে আর পাহাড়ে। এই যে আকারগুলো দেওয়া আছে এগুলো কোন আকারের ছবি, কিসের আকারের ছবি সেটা লিখতে হবে। এই যে গোল করা আছে বৃত্ত, এটা কিন্তু চাকারের ছবি। তাহলে কি লিখে দেবো? চাকার আকার হলো বৃত্ত। তারপরে দেখো যে ত্রিভুজ করা আছে এটা কিন্তু পাহাড়ের আকার, তাহলে লিখে দেবো পাহাড়ের
আকার হলো এটা। এইভাবে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। fill in the missing letters and prepare names of fruits. তাহলে যে এখানে লেটার গুলো মিসিং আছে সেই লেটার গুলো যোগ করে তোমাদের ফ্রুটস এর নাম লিখতে হবে। তাহলে কি দেওয়া আছে দেখো, MA-GO, এটা কোন ফল হবে বলো তো? এটা হবে ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। তারপর দেখো এদিকে আছে AP-LE, কোন ফ্রুট হবে? APPLE, অ্যাপেল। তারপরে এদিকে আছে দেখো GRA-E, GRAPE, গ্রেপ। গ্রেপ মানে কি? আঙুর। তারপরে এখানে আছে ORAN-E, এটা কি হবে? অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ মানে কমলা লেবু। তারপরে 9টা বলেছে ম্যাচ কলাম A উইথ কলাম B। কলাম A তে দেখো অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, চাঁদ, বেগুন, ফুল আর চোখ। আর কলাম B তে দেখো ফ্লাওয়ার, আই, মুন, ব্রিঞ্জল। এই ছবিগুলোর সাথে এই ইংরেজি গুলো তোমাদের মেলাতে হবে। চাঁদের ইংরেজি কি? মুন, তাহলে এটার সাথে মিলিয়ে দেব। বেগুনের ইংরেজি কি? ব্রিঞ্জল। ফুলের ইংরেজি হলো ফ্লাওয়ার আর চোখের ইংরেজি হলো আই। দেখো কত সহজে এগুলো আমরা মিলিয়ে ফেললাম। তারপরে 10টা বলেছে সি দা পিকচার্স অ্যান্ড রাইট দা নেমস। এই যে ছবিগুলো দেখছি সেগুলো তোমাদের এখানে লিখতে হবে। কিসের ছবি দেখতে পাচ্ছি? আমরা ছাতার ছবি দেখতে পাচ্ছি। ছাতা ইংরেজি কি? আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা মানে হলো ছাতা। বাংলা ইংরেজি দুটোই লিখে দিলাম। তারপরে একটি মাছের ছবি দেখতে পাচ্ছি, ফিশ, FISH, ফিশ মানে হলো মাছ। তারপরে 11টা বলেছি ছোট থেকে বড় সাজাও, 6, 4, 5, 2, 7। এখানে সব থেকে ছোট সংখ্যা হলো 2, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 7। তারপরে 12টা বলেছে বড় থেকে ছোট সাজাও, 7, 3, 5, 4, 9। সব থেকে বড় হলো 9, তারপর 7, তারপর 5, তারপর 4, তারপর 3। তারপরে 13টা বলেছে যোগ ও বিয়োগ করো, 5 আর 3, 5 আর 3 যোগ করলে কত হবে? 8, 5 এর পর 6, 7, 8। 9 আর 2 এই দুটো বিয়োগ করতে দেওয়া আছে। 9 থেকে যদি 2 বাদ দেওয়া হয় কত থাকবে? 7 থাকবে। দেখো 2 এর পর 3, 4, 5, 6, 7, 8, 9, কত গিটে হয়ে গেল? 7 গিটে। তাহলে লিখে দেবো 7। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 14 প্রশ্নটা বলেছি ছবি গুণে সংখ্যা মেলাও। দেখো ক স্তম্ভে ছবি দেওয়া আছে এবং খ স্তম্ভে সংখ্যা লেখা আছে। দেখো আমরা এখানে দুটো ঘুড়ির ছবি দেখতে পাচ্ছি, তাহলে 2 এর সাথে কি করব? মিলিয়ে দেব। তারপরে 1, 2, 3, 4, 4টি টুপি দেখতে পাচ্ছি, 4 এর সাথে মিলিয়ে দেব। একটি গোলাপ ফুলের ছবি দেখতে পাচ্ছি, 1 এর সাথে মিলিয়ে দেব। তারপর দেখো 1, 2, 3, 4, 5, 5টা কমলা লেবুর ছবি দেখতে পাচ্ছি, 5 এর সাথে মিলিয়ে দেব। এইভাবে তোমাদের এই মেলানোগুলো করতে হবে। তারপরে 5 স্কুলটা আলোচনা করে দিচ্ছি। 5 স্কুলটার নাম হলো মহারানী কাশীশ্বরী বালিকা প্রাথমিক বিদ্যালয় এবং বার্লো বালিকা প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। প্রথম প্রশ্নটি বলেছে দেখো নিচের বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো, যে কোনো 4টি। আমি প্রত্যেকটাই লিখে দেখিয়ে দিচ্ছি। এটা সাজিয়ে লিখলে হবে ইট, হর্ষই চ। এটা সাজিয়ে লিখলে হবে চশমা, চ তালবস্য ময় আঁকা চশমা। এটা সাজিয়ে লিখলে হবে জামা, বৈজয় আঁকা ময় আঁকা জামা। এটা সাজিয়ে লিখলে হবে ঠাকুমা, ঠয় আঁকা কয় হর্ষ ময় আঁকা। এটা সাজিয়ে লিখলে হবে অজগর, অ বর্গীয় জ গর, অজগর। এটা সাজিয়ে লিখলে হবে কলম, ক ল ম। দেখো এইভাবে সাজানোগুলো লিখতে হবে, খুবই সোজা আছে তোমাদের। 2 বলেছি নিচের শব্দ দুটি থেকে একটি করে নতুন শব্দ বানাও। দেখো এখানে লেখা আছে মগ, এখানে লেখা আছে বই। দেখো একটি ছবি দেওয়া আছে, মইয়ের ছবি দেওয়া আছে, তাহলে কি কি হবে? ম হবে আর হর্ষই হবে, মই হয়ে গেল। তারপর আছে ব দন্তন বন, দন্তন নল। কিসের ছবি দেখতে পাচ্ছি? বলের ছবি। তাহলে এখান থেকে নেব ব, এখান থেকে নেব ল, হয়ে গেল বল। তারপরে 3 বলেছে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসিয়ে পাখির নাম গঠন করো। দেখো পাখি লেখা আছে, তার মানে আমাদের 4টি পাখির নাম লিখতে হবে।
কি দেওয়া আছে? ক দেওয়া আছে। এখানে কি বসবে? কয়ে আঁকা, কয় আঁকা ক কাক। দীর্ঘই ড্যাশ ল, কোন পাখি হবে? ঈগল। দীর্ঘই গ ল, ঈগল। ম অন্তঃস্থ দীর্ঘ র, ময়ূর। আর এখানে হবে ড্যাশ অন্তঃস্থ আঁকা, টয়ে হর্ষই অন্তঃস্থ আঁকা, টিয়া পাখি। কত সহজ আছে তোমাদের পাখির নামগুলো। তারপরে চারেরটা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে লেখা আছে বাঘ আছে, চরে বসে রাধে, মাছ জলে আর দীননাথ। ডান দিকে লেখা আছে খেলা করে, রাধে ভাত, ও আর আম বনে। বাঘ আছে আম বনে, কারণ বাঘ গাছের সাথে মিলিয়ে দেবো আম বনে, মিলিয়ে দিলাম। চরে বসে রাধে, কুয়া, মিলিয়ে দিলাম। মাঠ জলে খেলা করে, মিলিয়ে দিলাম। দীননাথ রাধে ভাত, দেখো মিলিয়ে দিলাম। এটা তোমাদের সহজ পাঠ বইতে আছে। তোমরা যাতে বুঝতে পারো তার জন্য আমি এখানে পাশে এগুলো লিখে দিচ্ছি। বাঘ আছে আম বনে, তাহলে এটা কয়েক দাগ আছে। চরে বসে রাধে ওয়া, এটা কয়েক দাগ। মাঠ জলে খেলা করে, এটা গ। দীননাথ রাধে ভাত, এটা ঘ। তারপরে পাঁচেরটা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এতে লেখা আছে ব্যাট, সান, বার্ড, অ্যাপল, ক্যাপ। আর কলাম বিতে দেখো সেই ছবিগুলো লেখা আছে। একটা করে দেওয়া আছে ক্যাপ মানে টুপি, টুপির সাথে মেলানো আছে। ব্যাট মানে কি? খেলার ব্যাট, তাহলে এটার সাথে মিলিয়ে দেবো ব্যাট। আমি পাশে এ দাগ দিয়ে দিচ্ছি। সান মানে কি? সূর্য, বি লিখে দিচ্ছি। বার্ড মানে কি? পাখি, এখানে সি লিখে দিচ্ছি। অ্যাপেল মানে কি? আপেল, এখানে লিখে দিচ্ছি। আর ক্যাপ এখানে দেওয়া হয়ে গেছে। এইভাবে তোমাদের এগুলো লিখতে হবে। আমি আর লাইন টেনে মেলালাম না, তোমাদের পাশে দাগ নম্বরগুলো লিখে দিলাম। তোমরা কিন্তু ভালোভাবে বুঝে তারপরে এগুলো কিন্তু লিখবে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। ছয়টা বলেছে আইডেন্টিফাই দা পিকচার অ্যান্ড রাইট নেম। এই যে ছবিগুলো দেওয়া আছে সেগুলো দেখে চিনে তোমাদের নিচে ইংরেজিতে নামগুলো লিখতে হবে। এটা কিসের ছবি দেখতে পাচ্ছি? মাছের ছবি। মাছ ইংরেজি কি? ফিশ। এফ আই এস এইচ একটা করে দেওয়া আছে। এটা আমরা একটি গাছের ছবি দেখতে পাচ্ছি। গাছ ইংরেজি কি? ট্রি, টি আর ডবল ই। এটা একটি কুঁড়ে ঘরের ছবি দেখতে পাচ্ছি। কুঁড়ে ঘর ইংরেজি হলো হাট, এইচ ইউটি, হাট। তারপর সাতেরটা বলেছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক। এনি থ্রি, যে কোনো তিনটি বলেছে, আমি পাঁচটি করে দেখাচ্ছি। এখানে দেখো লেখা আছে ইয়ার, হেয়ার, হেড, নোজ আর আই। একটা করে দেওয়া আছে। চুল ইংরেজি হেয়ার, দেখো লেখা আছে। এখানে তীর জন্য দেওয়া আছে, এটা হলো কান। কান ইংরেজি কি? ইয়ার, ই এ আর। দেখো এটা মাথা, মাথা ইংরেজি হেড, এইচ ই এ ডি, হেড। এটা চোখ, চোখ ইংরেজি আই, ই ওয়াই ই। আর এটা নাক, নাক ইংরেজি নোজ, এন ও এটি, নোজ। এইভাবে তোমাদের এগুলো লিখতে হবে। তারপরে আরেকটা বলেছে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যায় গোল করো। 12, 14, 15, 20, 22, এই পাঁচটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো 12 আর সবচেয়ে বড় সংখ্যা হলো 22। 30, 32, 28, 26, 35, এই পাঁচটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো 26 আর সবচেয়ে বড় সংখ্যা হলো 35। তারপরে 9টা বলেছে সঠিক সংখ্যার সঙ্গে সংযোগ করো। একটি করে দেওয়া হলো। দেখো একটি করে দেওয়া হয়েছে। এগুলো তোমাদের গুণে পাশের সংখ্যাগুলো মেলাতে হবে। আমরা এখানে দেখো পাতার ছবি দেখতে পাচ্ছি। কটি পাতা আছে? 1, 2, 3, 4। এখানে 4 লেখা আছে, 4-এর সাথে মিলিয়ে দেব। পাশে তোমাদের এই দাগগুলোও লিখে দিচ্ছি। আমরা এখানে আমের ছবি দেখতে পাচ্ছি। কটা আম আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে 7 আছে, 7-এর সাথে মিলিয়ে দেব এবং পাশে খ দাগ লিখে দেব। দুটো মাছের ছবি দেখতে পাচ্ছি, 2 এখানে লেখা আছে, 2-এর সাথে মিলিয়ে দিলাম। 3টি গোলাপ ফুলের ছবি দেখতে পাচ্ছি, 3-এর সাথে মিলিয়ে দিলাম। আর এখানে 5টা গাছের ছবি দেখতে পাচ্ছি, 5-এর সাথে মিলিয়ে দেওয়াই আছে, আমি পাশে দাগ নাম্বারটা লিখে দিলাম। তারপরে 10-এরটা বলেছে ছবি যোগ করে খালি ঘরে সঠিক সংখ্যা বসিয়ে সংযোগ স্থাপন করো। যে কোনো একটি, আমি দুটি করে দেখিয়ে দিচ্ছি। একটা করে দেওয়া আছে, দেখো 1, 2, 3, 4, 4টে গোলাপ ফুল যোগ দুটো গোলাপ ফুল কত হয়ে যাবে? 4 যোগ 2 সমান 6। এখানে দেখো প্রজাপতির ছবি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা প্রজাপতি যোগ 1, 2, 3টে প্রজাপতি, তাহলে কটা প্রজাপতি হয়েছে? 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা প্রজাপতি হয়ে গেল।
তারপরে মাছের ছবি আছে ১, ২, ৩, ৪, ৫, ৫টা মাছ যোগ ১, ২, ৩, ৪টে মাছ। কটা মাছ হয়ে যাবে? ৯টা মাছ। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। কটি মাছ হয়ে গেল? ৯টি মাছ হয়ে গেল। তাহলে এইভাবেই তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। আজ তাহলে আমি তোমাদের ৪র্থ নম্বর এবং ৫ম নম্বর স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।